আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মনটা একটু ভারাক্রান্ত। আসলে মনের উপরে তো আমাদের ধরেন কন্ট্রোল নাই। মনটা রিঅ্যাকশন করে পরিবেশ, পরিস্থিতি, কি ধরনের আ তথ্য তার কাছে আসতেছে এগুলোর উপর নির্ভর করে আরকি, হ্যাঁ? তো গতকালকে রাত্রিবেলা খবর পেলাম বিলম্বে আমার একটা বন্ধু মারা গেছে ৪ বছর সরি ৪ দিন আগে। তো গতকালকে রাতে জানলাম আরকি, হ্যাঁ? জানার পরে মনটা একটু খুবই খারাপ লাগতেছিল। কারণ ওর সাথে অনেক স্মৃতি মনে পড়তেছে আমার। আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি অনেকদিন। সেই মানে মনে করেন যে ৬.৫ বছরের মতো অলমোস্ট আমরা একসাথে ছিলাম। অনার্স করেছি, মাস্টার্স করেছি একসাথে এবং আমাদের চলাফেরা ছিল একই সাথে। সমমনা মানুষ ছিল খুবই এবং খুবই সবসময় মানে কোঅপারেটিভ ছিল খুবই। কখনো কোনো রাগ-টাগ করত না। যেকোনো পরিস্থিতি পরিবেশে খাপ খাইয়ে নিত। যাই হোক, তো আম মনে করেন যে মৃত্যু তো হবে সবারই। আমার হবে, আপনার হবে। যারা আমাদের পরে আরো এখনো জন্মগ্রহণ করবে তাদেরও মৃত্যু হবে। এটা তো স্বাভাবিক। তারপরেও ধরেন কেমন যেন একটু খারাপই লাগে যে একটা ঘনিষ্ঠ বন্ধু আর কথা বলতে পাবো না। বেশি খারাপ লাগে এইজন্য সে সবসময় আমাদেরকে এই ঘুম থেকে উঠেই দেখতাম যে একটা গুড মর্নিং মেসেজ পাঠাইতো আরকি, হ্যাঁ? এটা তার একটা অভ্যাস ছিল। সে অনেকেরই করতো এটা আমাদের বন্ধুদের মধ্যে। এটার জন্য ফেসবুকের সহযোগিতা ছিল। তো সবসময় শুভেচ্ছা জানাতো এবং কখনো তার প্রবলেমের কথা কখনোই বলত না সে। এবং সে এর আগে ক্যান্সার যখন ধরা পড়ল তারপরেও সে হাসতে, হাসতে বলতেছিল আমার ক্যান্সার হইছে আরকি, হ্যাঁ? তো যাই হোক, ক্যান্সারটা হয়তো খুবই শেষ পর্যায়ে ধরা পড়ল। আর বিশেষ করে যখন জীবনের শেষ হবে তখন তো শেষ হবেই। তো একটা মৃত্যু না, ঠিক আমি বলব যে আমাদের গত ৩ সপ্তাহে আমার ৩ জন সহপাঠী মৃত্যুবরণ করেছে, ৩ জন। ১ম এ গেল আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের একটা বন্ধু ছিল মাসুদ। সে চলে গেল। তারপরে গেল আমার ক্লাসমেট সোশিওলজিতে আমার সাথে পড়তো শাহানাজ, সেও চলে গেল। এখন এই যে গত ৪ দিন আগে চলে গেল সঞ্জয় পড়তো ইসলামিক হিস্ট্রিতে। এবং আমরা সবাই খুব মানে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি এরকম ছিল তখন। আমরা সবাই সবাইকে চিনতাম অনেকটাই। কারণ আইসোলেটেড ক্যাম্পাস, শহরের কোনো আ কোলাহল সেখানে ছিল না। তো যার জন্য আমরা চিনতাম সবাই সবাইকে অনেকটাই ওই সময়। এখন তো ধরেন হয়তো অনেক সংখ্যা বেড়ে গেছে বা কিছু চেনা জানার মানে আছে না? ওরকম জানি না, হয়তো উল্টাটা হইতে পারে। কারণ এখন তো আবার অনেক ইন্টারনেট, Facebook ইত্যাদি অনেক কিছু আসছে আরকি, হ্যাঁ? তো যাই হোক, এই ৩ টা মৃত্যু, বিশেষ করে এই সঞ্জয়ের লাস্ট মৃত্যুটা আমাকে ভাবাইতেছে খুবই। আমি চিন্তা করতেছি। চিন্তাটা শেয়ার করতেছি এজন্য যে এরকম ভাবনা চিন্তা আমাদের সবারই মনে হওয়া উচিত। তো এখন ওরা চলে গেল। আ এর মধ্যে ২ জন ছিল মুসলমান আর সঞ্জয় ছিল আ বুদ্ধিস্ট পড়ুয়া। এখন তাদের ডেস্টিনি তারা কোন অবস্থায় আছে আমরা জানি না কিন্তু, হ্যাঁ? আমরা সাধারণত যখন এই যে আমি ট্রাভেল করব, আমি ইনশাআল্লাহ রোজার মিড মাঝামাঝি সময় আমি একটু ট্রাভেল করব। আমি ওখানকার খোঁজখবর নিতেছি। যেখানে যাব সেখানকার হোটেল কিরকম, হোটেলে থাকতে হবে, কত টাকা লাগবে, টাকা আছে কিনা আমার, যাতায়াত করব কিভাবে ওখান থেকে ওখানে, তারপরে কোথায় কি খাওয়া আছে, বাংলাদেশি টাইপের খাবার আছে কিনা সেখানে। অনেক কিছু যাচাই বাছাই করতেছি আরকি, হ্যাঁ? এবং এটার মধ্যে আমরা সময় কাটাইতেছি। আমি, আমার স্ত্রী, আমরা আমার মেয়ের সাথে কথা বলতেছি। ছোট মেয়ে যাবে সে। আমরা আলাপ করতেছি আরকি যে আগে যেখানে ছিলাম ওইরকম হোটেলে থাকবো নাকি আশেপাশে একটু ভালো হয়। ওখানে একটা নতুন রেস্টুরেন্ট আছে। সোনারগাঁও নাম ওটার খাবার-দাবার খুবই ভালো। তো জাস্ট কাপড়-চোপড় কি নিয়ে যাবো, হ্যাঁ? লন্ড্রি করার কি সুবিধা আছে ইত্যাদি নানান জিনিস আমরা খোঁজখবর নেই কিন্তু।
অনেক খোঁজখবর নিই। ইভেন বাংলাদেশে গেলেও আমরা বাংলাদেশে খোঁজখবর নিই, কী করবো, কোথায় যাবো, কোন জায়গায় খাবো, কোন কাকে কাকে ভিজিট করবো, কে আমাকে ভিজিট করবে। আমরা খুবই একটা প্ল্যান করি আরকি, হ্যাঁ? এই ছোট্ট, ছোট জিনিসগুলো আমরা প্ল্যান করি। এখন ইনশাআল্লাহ এটা বলতে চাই আমি যে ধরেন আমি মুসলমান, হ্যাঁ? আমি বিশ্বাস করি আমার আল্লাহর উপর, আমার রাসূল যেটা বলে গেছেন আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি যে মানুষের রুহের কোনো মৃত্যু নাই। পৃথিবীতে একটা সাময়িক ব্যাপার এসেছি, আমাদের টেস্ট। এরপরে আমাদের এখান থেকে চলে যেতে হবে অনন্ত লোকে। সেখানে আমরা আমাদের বাসস্থান নির্ধারিত হবে আমাদের পৃথিবীর কাজকর্মের উপরে। তো আমি খুবই চিন্তিত যে আমি যাব এক জায়গায় ট্রাভেল করতে, আমি জাপানে যাব, কোথায় খাবো, কী করবো এগুলো চিন্তা করি। বা অন্য কোথাও গেলে, বাংলাদেশে গেলে কোথায় থাকবো, হোটেলে থাকবো নাকি কোনো একটা এয়ারবিএনবি নিবো, নানান ধরনের চিন্তাভাবনা করি আরকি, হ্যাঁ? তো এখন এটা একটা টেম্পোরারি জার্নি, মনে করেন ৭ দিন, ১০ দিন, ১৫ দিন এরকম একটা জার্নি। এই জার্নিতে আমরা যাবো, আমরা অনেক কিছু খোঁজখবর নেই, যাচাই-বাছাই করি এবং নিজেদেরকে সর্বোত্তম আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোত্তম রাখতে চাই। নিরাপত্তার মধ্যে, কমফোর্টের মধ্যে রাখতে চাই। এখন আমি যেটা বলতে চাইতেছি ভাই বোনেরা, সেটা হলো যে অনন্ত লোক যেখানে আমাদের থাকতে হবে সারা বাকি হোল, কোনো শেষ নেই। যে এই জীবনে কোনো শেষ নেই। কারণ এটা অনন্ত, হ্যাঁ? তো সেই জীবনে যাবো, সেখানে আমরা কিভাবে থাকবো, কিভাবে কোথায় থাকবো, কি হবে না হবে, ওখানকার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার কি দরকার আছে না? অবশ্যই দরকার আছে। কারণ ওখানে আমরা যাবো, ওখানে আমাদের বাসস্থান কয় ধরনের বাসস্থান আছে? আমরা এফোর্ড করতে পারবো কিনা, হ্যাঁ? এখানকার ডলার বা টাকা ওখানে চলবে না। কি চলবে? এখানকার আপনার যে নেকি, দুনিয়াতে যে নেকি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, ওই নেকি অনুযায়ী আপনি ওখানে বাসস্থান নির্ধারিত হবে। আপনি যদি একদম কোনো কিছুই না থাকে বা নেগেটিভ থাকে, ঋণগ্রস্ত হন আপনি, কোনো কিছুই নাই, হ্যাঁ? তো ওখানে গিয়ে তো আপনার পাবেন না, ভালো কিছু পাবেন না। এখানে আপনার দেখা যাবে আপনার এই ঋণের যন্ত্রণায় ওখানে দৌড়াইতেছে আপনার পিছনে ঋণগ্রস্তরা। ঋণ কীভাবে যারা পাবে বা প্লাস আপনি সম্পর্কটা এমন করে গেলেন এখান থেকে যেখানে যাচ্ছেন ওই জায়গার পরিস্থিতিটা খুবই খারাপ। ওখানে আপনি নিরাপদ না, হ্যাঁ? আমি বলতে চাচ্ছি দেখেন আমরা অনেক সময় আছে না, এমন চিন্তা করেন যে একটা সাধারণ জিনিস বলি, এটা রাজনৈতিক আলাপ এবার করতেই চাই না। কারণ একটা ইলেকশন হইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নতুন সরকার গঠন হইতেছে, দেশ ওনারা শাসন করুক এবং ওনারা নিশ্চয়ই দেশের ভালো করবেন। ওনাদের অভিজ্ঞতা আছে, ওনারা কষ্ট করছেন জীবনে। হয়তো ২-৪ জন চোর বাটপার থাকতে পারে, এটা ঠিক। কিন্তু আমি মনে করি যে আ ভালো হবে। আমি মনে করি যে ভালো হবে। আগের বিএনপির সরকারগুলো চাইতে এখন ভালো করবে ওনারা। তো আমি এটা উদাহরণটা আনলাম, রাজনীতি চলে আসলো এখানে এইজন্য যে ধরেন এই যে আওয়ামী লীগের লোকজনরা, আমার বন্ধু-বান্ধব আছে অনেক, আমি তাদের জন্য খুবই সমবেথী। অনেকেই পলাতক জীবনযাপন করতেছেন। একসময় তারা রাষ্ট্রের কর্ণধার ছিলেন। ওরে বাবা রে বাবা! তাদের যে দাপট ছিল, কি করতো না করতো, এরে জেলে ঢুকাও, এরে বাইর করো, কাকে জামিন দিবে, কাকে না দিবে, কি ধরনের একটা ব্যবস্থাপনা ছিল। তখন তারা এমন করে গেছেন, তাদের জুলুমের মাত্রা এরকম ছিল যে তাদের এখন পলায় থাকতে হইতেছে এবং তাদের জীবন, অনেকের জীবন খুব কঠিন জীবন। এবং অনেকে পলাতক অবস্থায় মৃত্যুবরণ করবেন। অনেকে চিকিৎসা পাবেন না। কত কিছু হইতে পারে। এটা জীবনের একটা উদাহরণ দিলাম। এই উদাহরণ আমার অবশ্যই পরকালের সাথে মানানসই না। তারপর বললাম এটা সাধারণ কথা আরকি যে, এবং ওনারা যদি ওনার ওই সময়টা ভালো ব্যবহার করতেন, জনকল্যাণে কাজ করতেন, মানুষ মাথায় করে রাখতেন। আমার জোর কইরা আমার ছবি অফিস টানানোর দরকার ছিল না। মানুষই আমার ছবি টানাইতো। তো এটা মানুষ সুযোগ পেয়ে অনেক সময় করে না। এটা আমার প্রতি খুবই রিমাইন্ডার একটা। আমি মনে করি আমাদের যে জীবনটা আছে এটি একটা বিরাট সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখছেন। আমরা যদি এখনই আমাদের এই পরকালের প্ল্যানিংটা ভালোমতো না করি, তাহলে তো ওখানে গিয়ে আমরা অসহায় হয়ে যাব। আমাদের যদি আস্তাগফিরুল্লাহ, আমাদের যদি আমাদের পাপের জন্য জাহান্নামে নিক্ষেপ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাইলে আমাদের খুবই অসহায় অবস্থা। আমরা কি করব বলেন? আমাদের যদি জ্বলন্ত আগুনের মধ্যে থাকতে হয় বা হিমশীতল বরফের মধ্যে থাকতে হয় অথবা কাঁটার মধ্যে থাকতে হয়, খাবার না থাকে, গরম পানি খাবার পানি চাইলে গরম পানি দিয়ে দিতে পারে। কত কিছু আছে। কোরআনে এগুলি নিয়ে কিন্তু আপনার ওয়ার্নিং আছে, হাদিসেও আছে। তো আমরা এই অনন্তকালের জীবনটাকে নষ্ট কেন করি? সামান্য একটু অবহেলার জন্য। তো যাই হোক, আমরা হয়তো আজকে চাঁদ দেখা গেলে আমরা কালকে থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। নিয়ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াত দারাজ করেন। তো আমি ব্যক্তিগতভাবে চিন্তা করতেছি যে এই রোজার মাসটা আমি খুবই চেষ্টা করব যাতে আমি একদম সঠিক পথে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, আল্লাহর
রসুল যেটা বলছেন ওই রাস্তায় আমি যাতে রোজাটা পালন করতে পারি, এই নিয়ত করলাম আর কি। তো আমি আপনাদের যারা আপনারা শুনতেছেন আমি বলবো যে ধরেন এই জাগতিক অনেক কিছুতে আমরা ব্যস্ত হয়ে যাই, অনেক রাজনীতি, অনেক সমাজের এটা সেটা, সিনেমা, বায়োস্কোপ, লোকাল মারামারি, কাটাকাটি, মানুষের অশ্লীলতা, এগুলোর মধ্যে অনেক আকৃষ্ট হয়ে যাই আমরা। হ্যাঁ, আমরা একদম কিছু পাইলে মনে হয় ওইটি মনে হয় আমাদের একদম কিছু। তো যাই হোক, আমি বলবো যে নিজের বিবেককে একটু জাগ্রত করার চেষ্টা করেন সময় থাকতে, কারণ সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আমি এখন যেভাবে চিন্তা করতেছি, আমার যে মানসিকতা আছে, আমার যদি মানসিকতাটা ধরেন আরও 30 বছর আগে থাকতো, তাহলে হয়তো আমি অনেকটাই আগাইতে পারতাম এই রাস্তায়। হ্যাঁ, তারপরও আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করি, আল্লাহর দয়ার উপর ভরসা করি, আল্লাহর ক্ষমার উপর আমাদের ভরসা আসছে ইনশাআল্লাহ তাআলা। যার জন্য মনে করি যে ঠিক আছে, যেতটুকু সময় আসছে এই সময়টা আমরা কাজে লাগাই। আখিরাতের জন্য আমরা এখন থেকে আমরা জমানো শুরু করি। যেমন এই যে বলে না, এই পৃথিবীতে সঞ্চয়ের জন্য ভবিষ্যৎ আপনার ভবিষ্যতের আপনার স্থায়ী আবাসন সুরক্ষিত করুন, এখনই প্লট কিনুন, ফ্ল্যাট কিনুন, কি বলে ডিপোজিট স্কিম করুন। তো এই স্কিমগুলি দুনিয়ার জন্য আমরা শর্ট একটা লাইফ, তার জন্য কত রকম স্কিম করতেছি আমরা। এই যে বললাম আমি ট্রাভেল করব, আমার হোটেলে কোথায় উঠবো, কোন হোটেলে থাকবো, খাবো কোথায়, কয়টা ড্রেস নেবো, কী নেবো, কোন লাগেজ নেব, কত প্ল্যানিং। কিন্তু আমরা ওরকম বড় কোনো প্ল্যান করি না যেটা আমাদের অনন্তকালের জার্নি হবে, এবং যেখানে গিয়ে আমরা ওই পরিস্থিতির সাথে একদম আমরা জানি না কিছুই। যেটুকু আমরা শুনেছি কোরআন শরীফে যে আল্লাহ তাআলা বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে যেটুকু জানি ওইটুকুই জানি আমরা। এবং ওখানে সাবধান করা হয়েছে আমাদেরকে যে তোমরা সাবধান হও। তো আপনারা যারা শুনতেছেন, আমি আমাকে নিজেকে সাবধান করতেছি, আপনাদের সাবধান করতেছি এই মোহ থেকে। দুনিয়ার অনেক সময় আসলে একটা মোহের মধ্যে আমরা পড়ে অনেক কিছু ভুলে যাই, এবং সবচেয়ে চরম ভুল যেটা করি, আমরা সৃষ্টিকর্তার কথা ভুলে যাই। এবং আমাদের মৃত্যু হবে, আমরা মৃত্যু পরে তাকে সৃষ্টিকর্তার সামনে ওনার আদালতে দাঁড়াতে হবে, কোনো লয়ার ছাড়া, কোনো সাক্ষী ছাড়া। সাক্ষী থাকবে অবশ্যই সরি, কোনো লয়ার ছাড়া বা কোনো সুপারিশ ছাড়া ওখানে গিয়ে আমরা দাঁড়াবো। তো এটার জন্য আমাদের কিন্তু এখন থেকে সঞ্চয় করতে হবে। আমরা অ্যাটলিস্ট যাতে বলতে পারি ওখানে গিয়ে একটা জায়গায় আমাকে যদি জিজ্ঞেস করে ফেরেশতারা, এই তুমি কী নিয়ে আসছো, আমাদের যাতে আমল নামাটা ডান হাতে থাকে, ডান হাতে যাতে আমল নামাটা থাকে, আমরা যাতে আমল নামা তুলে ধরতে পারি তার কাছে, এবং আমল নামাটা যাতে বাহাতে না হয়, এবং আমাদের যাতে দুনিয়াতে অ্যাটলিস্ট বলতে পারি যে আমি আল্লাহ, আমি তো তোমার এই আদেশ পালন করছি, এইটা করছি, আমি তো নামাজ কায়েম করেছি, আমি তো আমার সামর্থ্য ছিল যখন রোজা রেখেছি, আমার সামর্থ্য ছিল অনেক টাকা পয়সা দিচ্ছি, আল্লাহ তুমি আমাকে দিছিলা রিজিক, আমি এই থাইল্যান্ড আর সিঙ্গাপুর না করে আমি হজে গেছিলাম, উমরা করেছিলাম, আল্লাহ তোমার আদেশ পালন করে। ও আল্লাহ, আমি জাকাত দিছি হিসাব করে, তোমার একদম চুল চেরা হিসাব করে জাকাত দেওয়ার চেষ্টা করছি, তার মধ্যে ভুল থাকলে তুমি আল্লাহ ক্ষমা করো। হে আল্লাহ, আমি সদাকা করার চেষ্টা করছি, আমার ভাই না খেয়ে আসছে, আমি তাকে সহযোগিতা করছি, খাবার দেওয়ার চেষ্টা করছি, আল্লাহ তোমার রিজিক থেকে ইনশাআল্লাহ তালা। তো এরকম আমাদের কাজ করতে হবে, আমাদের কাজ করতে হবে, যেটুকু সময় আছে এর মধ্যে কাজ করতে হবে, এবং আমাদের নেকি আমল করে, ভালো আমল করে নেকি আমাদের জমাতে অনেক, যাতে ওই নেকির আছে না, ওইখানে গিয়ে তো আমার ক্রেডিট কার্ড চলবে না, আমেরিকান এক্সপ্রেস আনলিমিটেড কার্ড, যত টাকা খালি ঘষা মানে দিলেই হবে আর কি। আমাদের, হ্যাঁ, আমাদের এরকম কার্ড আছে, ওইটার মধ্যে নো প্রি স্পেন্ডিং লিমিট, কোনো লিমিট থাকে না, তুমি যত খুশি খরচ করতে পারো। তারা দেখে আসলে কার টাকা দেওয়ার ক্ষমতা ছিল, বুঝেই তারা ওরকম দেয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন আজকের ভিডিওটা মনটা খারাপ বললাম, আমার 3টা বন্ধু পর মারা গিয়েছে 3 সপ্তাহে, খুবই খারাপ লাগতেছে। এই যে নিউজ টিউজ, মন্ত্রিসভার শপথ টপথ দেখতে চেষ্টা করলাম, মনোযোগ দিতে পারলাম না, মনটা খুব উদাস হয়ে গেছে, একদম খুবই খারাপ লাগতেছে। হ্যাঁ, এবং মনে হয় যে এই দুনিয়া, এই 2 দিনের দুনিয়ার মধ্যে আমরা কিসের দৌড়ের মধ্যে আছি। আজকে ধরেন যদি আমি আমার ঘুমে থেকে সকালবেলা কালকে না উঠি, তাইলে এই কতটুকু, যেটুকু আমল এর আগে করছি ওইটুকু কাজে লাগবে, ঘুমের পরে আর তো কোনো কিছু কাজে লাগবে না। তো এই জন্য আসুন আমরা এই রমজান মাসটা আমরা সিনসিয়ারলি চেষ্টা করি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর রহমত বরকত নিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারি, যাতে আমরা, এবং আমরা যাতে বেহেস্তের জন্য আমরা অনেক দূর আগে যেতে পারি, একটা রেস হিসেবে নিই আমরা। হ্যাঁ, আর একটা জিনিস আমি খুবই প্র্যাকটিক্যাল, আপনার ইমানটা আপনার অনেক সুন্দর পরিচ্ছন্ন হতে হবে। ইমানটা নিয়ে, ইমানটা একটা হলো বিলিভ, আপনার হৃদয়ে বিলিভ করবেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। দ্বিতীয় হলো এটা ডিক্লেয়ার করতে হবে মুখ দিয়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আপনার ডিক্লেয়ার করতে হবে। 3টে হলো আপনার এক্সারসাইজ করতে হবে লাইফে, হোল লাইফে। এখন আমরা এক্সারসাইজ কি? এক্সারসাইজগুলো আসছে আপনার অনেক কিছু। যেমন প্রথমে আপনার শাহাদাত কবুল করার সাথে একটা মুসলমান, যখনই আপনি নিজেকে মুসলমান বলবেন, আপনার ফরজ নামাজ একটাও কামাই দেওয়া যাবে না, আপনাকে নামাজ পড়তে হবে। আপনার জাকাত ম্যান্ডেটরি, আপনার জাকাত যা আছে আপনি দিতে হবে একদম চুলচেরা হিসাব করে। কারণ আল্লাহর হিসাব তো আপনারা জানেন, আল্লাহর হিসেবে কোনো ভুল নাই। আল্লাহর যে মিজান পাল্লা, ওইটা একদম টোটালি জাস্টিস থাকবে সেখানে, ট্রু জাস্টিস, ইনসাফ। তারপরে কি করতে হবে আপনাকে? এই রমজানের সিয়াম রাখতে হবে। আপনার শারীরিক অক্ষমতা না থাকলে রাখতে হবে। অক্ষমতা থাকলে সেটার আপনাকে দম দিতে হবে, মানে অন্য কাউকে, আপনার একটা রোজাদার ব্যক্তিকে আপনার খাওয়াতে হবে তার পুরাপুরি হ্যাপি খাবার যেটা। এখন আপনি খাইতেন এখানে পোলাও রোস্ট দিয়া ইফতারি করতেন 10 পদ দিয়ে, আর ক্ষমতা আছে আপনার, আর তারে দিলেন আপনি খালি পান্তা পাতার নাও। নো ইনসাফ। আপনি যেরকম খাইতেন তাকে সেরকম খাবার দেওয়ার ব্যবস্থা করবেন। তারপর আপনার সামর্থ্য থাকলে আপনাকে হজ করতে হবে। হজটাটি কিন্তু জীবনে একবার হইলেও হজ করা দরকার যাদেরকে আছে। এটার মধ্যে আপনি যুক্তি খুঁজেন না। অনেকে, আমি নিজেও তর্ক করতাম আগে যখন আমি আর একটু ছোটো ছিলাম, যে আমি হজে গিয়ে এতগুলি টাকা খরচ না করে আমি এখানে মানুষকে দান করি, গরিবকে মানুষের দোকান দিয়ে দিই, এই করি সেই করি। কিন্তু পরে আমার এখানে আমেরিকায় মসজিদে বললো যে তুমি ইউ শুড নট ইউজ লজিক ইন আল্লাহজ অর্ডার। আল্লাহর হুকুম যেটা, ওইটার তুমি অন্য কিছু লজিক দ্বারা করে না। এবং দেখেন সেই হজে যাওয়ার পর থেকে আমি খুবই মন্দ একটা আল্লাহর একদম নিচের ধরনের বান্দা আর কি। তারপরেও ধরেন এই যে মক্কা মদিনার প্রতি একটা ভালোবাসা যে আসছে, ওইটা অসাধারণ একটা ফিলিং। এবং আমার মনে হয় আমি ভরসা পাই, ওখানে গেলে পরে ভরসা পাই আল্লাহর উপরে। আল্লাহর নবীর মসজিদে গিয়ে নামাজ পড়লে ভরসা লাগে খুবই। আবার যখন ওখান থেকে চলে আসি মনে হয় যে কোথায় আসলাম। তো যাই হোক, এটা এক একজনের ফিলিং এক রকম আসে। মনে করেন হয়তো আপনি যদি এভাবে দেখেন, মক্কা মদিনায় গেলে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবেন, বিশাল বিল্ডিং, এত বড় বিল্ডিং পৃথিবীতে নাই, এত সুন্দর কারুকাজ, ওইটা দেখবেন। মদিনাতেও তাই, বিশাল আর্কিটেক্ট, অসাধারণ আর্কিটেক্ট। এভাবে চিন্তা করবেন। আর অন্যভাবে চিন্তা করলে যে ও আল্লাহর ঘর, এই ঘরটা আল্লাহ উপর থেকে দিয়েছিলেন আমাদের ইবাদত করার জন্য। এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এই ঘরটা আবার পুনর্নির্মাণ করছেন এখানে। এখান দিয়ে আমার রসুল হাঁটতেন এই জায়গা দিয়া, উনি তাওয়াফ করছেন এখানে, উনি এখানে সাই করছেন। মানে কেমন একটা ভাব এখানে। বিবি হাজেরা উনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই সাফা মারা দৌড়াইছেন। হ্যাঁ, তো এগুলো নানান কথা। এখানে এসে আব্রাহা আক্রমণ করতেছে হাতি নিয়ে, নানান কিছু মনে হবে। এবং আপনারা দেখবেন যে মনটা কেমন, মানে একটা নরম হয়ে যাবে ইবাদত করার জন্য। মদিনা মসজিদে নববীতে যখন আসবেন, নবীজির মসজিদ, এখানে আসলে তখন মনে হইবে যে এই মদিনায়, সোনার মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছেন, হিজরত করছেন। এখানকার মানুষ কত ভালো ছিল, তারা ওনাকে গ্রহণ করছে, ওনার সাহাবীদের গ্রহণ করছে, নিজেদের সব কিছু ওনাদেরকে ভাগ করে দিচ্ছেন। যার জন্য আমি যখন প্রথম যাই আর কি করতে, মদিনাতে যাওয়ার সময় আমাকে আমাদের ইমাম সাহেব, উনি এক ভদ্রলোক, ওনার বাড়ি পাকিস্তানের কথা, উনি বললেন যে ভাই সাহেব, মদিনা শরীফে কারোর সাথে কখনো কিন্তু একটু খারাপ ব্যবহার করবেন না এবং খুব ভদ্রভাবে থাকবেন। কারণ এই মদিনাতেই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কুরাইশরা তাকে জায়গা দিল না, এই মদিনার লোক তাকে আশ্রয় দিয়েছিলেন। এমন হতে পারে এখানে ওই আশ্রয়দাতা ওনাদের কোনো বংশধর থাকতে পারে। কাজে আমরা মদিনার পরে খুবই গ্রেটফুল মদিনাবাসীর প্রতি, এবং আমরা ওখানে সম্মান করছি সবার সাথে। এবং মদিনাতে আমরা বেশি পয়সা খরচ করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মদিনাতে এসে তোমরা তোমাদের কেনাকাটা করবা। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার, এখানে কবর। তো এখানে চিন্তা করতে কেমন লাগে, আমরা যখন যাই রিয়াদুল জান্নাতে যাই, তারপর ওনার এই সমাধির পাশ দিয়ে আমরা যাই, আমাদের কেমন যেন লাগে, বুকের ভিতরটা মানে অন্যরকম একটা অনুভূতি। আমি তো প্রথম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, যেটাকে ওই বেহেশতের বাগান বলেছিলেন, যে জায়গাটুকু, ওখানে যখন ঢুকলাম, আমি কোনো সূরা মনে করতে পারি না নামাজ পড়ার জন্য। মানে সূরা কোনো মতে, সূরা ফাতিহা এবং সূরা কাউসার এবং ইখলাস দিয়ে 2 রাকাত নামাজ দ্রুত পড়লাম, কেমনে যেন মনেই আসতেছিল, সূরা পড়তে পারতেছিলাম না, এমন একটা ইমোশনাল হয়ে গেছিলাম আর কি। যাই হোক, কথার বাইরে চলে যাচ্ছি। আমরা প্রসঙ্গ হলো যে আমাদের আসলে যেতে হবে। আমাদের যে কোনো সময় আমাদের যাত্রা শুরু হইতে পারে, কখন হবে জানি না। আজকে হইতে পারে, আগামীকাল হইতে পারে, আগামী বছর হইতে পারে, 10 বছর পরে হইতে পারে। আমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে। আমাদের এই ইহকাল, এই সময়টাতেই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে পরকালের জন্য। যেমন আমরা প্রস্তুতি নেই, আমরা জার্নি করব, আমরা জাপান যাবো, এই আমেরিকাতে বসে এখান থেকে আমরা কাপড় চোপড় ব্যাগ গুছিয়েছি, দেখাইতে পারতাম ওই রকম আমাদের
ব্যাগটা গুছাইতেছি আমরা, আমরা ট্রাভেল করবো, আমাদের জিনিসপত্র গুছাইতেছি, কোনটা লাগবে, ওষুধটা লাগবে কিনা, এটা সেটা লাগবে কিনা, সব কিন্তু। তারপর টাকা কত লাগবে, কতটুকু ক্রেডিট কার্ড দিয়ে করবো, ক্রেডিট কার্ডে বিল আসলে তাকে দিতে পারবো কিনা, পেমেন্ট, নানান চিন্তা আছে আর কি। হ্যাঁ, তো আমরা এত কিছু দুনিয়াতে চিন্তা করি আমাদের এই ক্ষণিকের লাইফে একটু জার্নির জন্য, একটু কোথাও বেড়াতে যাওয়ার জন্য, আর যেখানে আজীবন আমরা থাকবো সেই জায়গার জন্য কি আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে না? আসলে ইনশাআল্লাহ তালা আমরা এই রমজানে মাসটাতে প্রস্তুতি নিই। আমরা নিজেরা ইনশাআল্লাহ তালা আল্লাহর রহমত এবং বরকত, আমরা ক্ষমা, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইয়া নেব, একদম মিসকিনের মতো চাইয়া নেব। যেমন একটা মিসকিন আপনাকে ধরে না, আপনাকে একবেলা খাওয়ার জন্য বা 10টা টাকার জন্য, 100 টাকার জন্য কীভাবে ধরে, ছাড়তে চায় না, তাই না? কারণ ওর তো পেটে খিদা। তো ওইরকম আমাদের তো আমরা অসহায় খুবই। আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই কোনো দিকেই। তো এটি আর কি আলাপ করলাম। আমার আলাপ কে কতটুকু পুরা শুনবেন জানি না। আপনারা শুনে যদি উপকৃত হন, কোনো কোশ্চেন থাকে আমাকে কইরেন। আর ভুল ভ্রান্তি থাকলে এখানে ক্ষমা করবেন। ভুলটা হয়তো আমার থেকে বা শয়তানের থেকে আসবে। আর শুদ্ধ যেটুকু পুরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আসবে। সবাই ভালো থাকবেন। আমি সবার মঙ্গল কামনা করি। আল্লাহ সবাইকে আমাদের নেক হায়াত দান করুন, উত্তম স্বাস্থ্য দিক, এবং দুনিয়াতে আমরা যাতে জীবিত অবস্থায় আল্লাহর সন্তুষ্ট নিয়ে একজন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারি। আমিন।